শুধু আমি একলা করে মেয়েকে, আর কেউই নাই গা। আশেপাশে ঘরও নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজাটা আসছে, আসার পরে আমার দরজা ধাক্কা দিচ্ছে, আমি কিছু পাইনি। আমি ওই আপনি কেন মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খিলিছে, হস হেঁটে জোরে ধাক্কা দিচ্ছে, হয়ে গেছে, খিলি হয়ে গেছে। পরে মনে করেন দূষিত হচ্ছে, আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ আশেপাশে আইসা দুজনে মারছে। আর কড়া খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়া দিচ্ছে। পরে মানে 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে লোকজন আসছে, মানে আমার চিকরা বাকরা হয়েছে, ফোন না করে তারপরে লোক আসছে। আপনারও মারছে? আমারও মারছে। আমার এই যে না জিনিস নিয়েছে, যে আবার ফিরতে দেওয়া শেষ হয়ে গেছে। এরা খারাপ যারা এর যে দেশের খেলা যারা কাজ মারছে তারা কি কোনো অপরাধ করছে নাকি কি মনে করেন আপনি? তারা একদম অপরাধ করছে, ঠিক আছে, আমি মানছি। কিন্তু আমি ঘটনার পরে আমি কেউর সাথে পরামর্শ করতে পারিনি যে মামলা করবো। আমি কেউ লোক বুঝো না, আমার স্বামী কথা শুনে ভিডিও পাইয়া আমার স্বামী আমার কাছে কোনো যোগাযোগই করে না। এই পর্যন্ত 4-5 দিন এখন ফজর আলী কি অপরাধী কিনা বা বিচার চান কিনা? আমি আর বিচার চাই না। কারণ কি? আমি দেশ শান্তি চাই, আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছেড়ে দিল এইভাবে, যারা ভিডিও ছাইরা দিছে ভিডিও করে, তারও মুক্তি পাক। আর যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক, দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখ গিয়া আমার তো মান সম্মান দেখ গিয়াছে গা। কেউ কি করে আপনার আমার কোনো চাপ আমার কেউ কোনো চাপ দেয় না। আমরা ধরুন জিত দেখে আমরা না কোনো কেউ চাপ দেন যে তুমি মামলা করো বা টাকা পয়সা পাইবা, তুমি জি পুতলে বাঁচতে পারবা, এরকম কোনো আমার কেউ আমার স্বামী বলছে তোর তো মান সম্মান গেছে, আমার জি পুতো আছে। এই যে একটা কথা হচ্ছে যে ফজর আলী দরজা ভাঙা ঢুকছে, এটা বোধহয় একেবারে সঠিক না নাকি? দরজা ওদের ডাকাইছে রিয়াল না হয়ে গেছে, ঘুরে ঢাকা দিচ্ছে। পরে যারা ঢুকছে তারা কি ভাঙা ঢুকছে? তারা হয় হেতারা ভাঙে মুড়া দিচ্ছে, নতুনই ভেঙে গেছে। হেতারা মানে শক্তিশালী মানুষ না, মানে মুড়া দিচ্ছে। আইসে তো 28 জন, একজন বাইরে নেই, একজনের না শালিলে 28 জন। তারা খবর পাইছে যে ফজর আলী আপনার সাথে আছে, এরপরে তারা এসে ভাঙে দিচ্ছে। ঠিক আছে, না আমার কে কেউ প্রেশার দেন, আমার আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন উঠাই ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন আসে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠবে? মামলা করার পর মামলা কেন উঠবে? আমি মামলাটা কেউ আপনাকে কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে না না আমারে কে কই চাপও দেয় না বা কে কো টাকা লোভে দেখায়নি। মায়া ফোলার বাপে কইছে তোর যখন বলে মান সম্মান গেছে গই, কেতেম কেস কল ফাইতি না না কোনো কল ফাইতি না তুই এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে দা আছে, ঠিক আছে মানছি। কেতেম বাইরে আমি 3-10 জনে ঘটনার সত্যি হতে অবশ্যই আপনি যদি বিচার চাওয়া উচিত। আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না আগে কোনো মেয়ে সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি তো আপনাকে বলতেই আছি টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কেউ জোর জোর? না তাহলে আপনি মামলাটা কেন করলেন? মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো ভালো লাগে, মানে জামাই না করে। যে সময় মামলা করছেন সেই জামার সাথে জামাই আমার লগে রাগারাগি করে ইয়া করেন নাই। আমরা কেউ গ্রামের লোক বুঝতে পারি নাই বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি নাই, কিন্তু স্বামী এইসব শুনে দেখে মানে আমার কাছে ফোন হয়ে যান, বুঝছেন তো। কিন্তু আমাদের ছেলে মেয়ে আছে। ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে হয়েছে? বাবার বাড়ি হয়েছে। স্বামীর বাড়ি হয়েছে মাথা ভাঙ্গা। মাথা ভাঙ্গা মাথা ভাঙ্গা খুলনা থানা করছে।